আর এবার যে খবরে নজর রাখবো, শেষ দফার ভোটে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। শনি ও রবিতে দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শেষ দফার ভোটে বৃষ্টির পূর্বাভাস এবং এই যে অস্বস্তিকর গরম, সেই অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবেন বঙ্গবাসী। শনি ও রবিতে দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা সহ দক্ষিণের যে জেলাগুলো, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা। শেষ দফার ভোটে এবার বৃষ্টিতে ভিজতে পারে শহর তিলোত্তমা। শাশ্বতী রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাশ্বতী, অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবেন বঙ্গবাসী, কি জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে? দেখো, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে এবং শনিবার থেকে ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে 3 থেকে 4 দিন চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। এই রেমার যে জলীয় বাষ্প ফেলে গেছে, তার জেরে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে এবং যার জেরে ঝড় বৃষ্টি উত্তরবঙ্গে এবং সঙ্গে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের শনিবার থেকে এবং এই বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জেলাতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ারও কিন্তু সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। সেক্ষেত্রে এবার দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গের অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। উপরের দিকে 5 জেলায় আগামী 3 থেকে 4 দিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস এবং এই বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। তার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই ভারত ভূখণ্ড থেকে চলেছে বর্ষা। সেক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকায় আগামী 24 ঘন্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলা যায় যে সময়ের আগেই ভারতবর্ষের ভূমি ছুঁতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ শাশ্বতী।